কলকাতা হোক বা আমেরিকা, বাঙালিদের রবিবার মানেই দুটো জিনিস হতে পারে। এক, পিঠে একটা ব্যাগ নাও আর বেরিয়ে পড়ো বেড়াতে। আর না হলে দুই, হাতে একটা ব্যাগ নাও আর বেরিয়ে পড়ো বাজারে। তবে আরেকটা জিনিস না বললে রবিবার সম্পূর্ণ হয় না কিন্তু, সেটা হলো বাজার থেকে আনা মাংস আর ভাত খেয়ে দুপুরবেলায় একটা টানা ভাত ঘুম দেওয়া, সেই বিকেল অবধি। ছোটবেলা থেকে বড়দের দেখে দেখে এই অভ্যাস যেন আমাদের ডিএনএতে ঢুকে গেছে। দেশেই থাকি বা বিদেশে, সেটা ম্যাটার করে না। আমেরিকায় আপনারা আমাদের বেড়াতে যাওয়ার গল্প তো অনেকবারই দেখলেন। এরপর চলুন এই রবিবারটায় একটু আরাম করি। তবে আজকে আমি আর মৌসম রোল রিভার্সাল করব। মানে এতদিন মৌসম ছিল গাড়ির ড্রাইভার আর আমি ছিলাম বাড়ির রাঁধুনি। আজকে হবে ঠিক উল্টোটা। ভ্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস আমেরিকায় একটি রবিবার। যেমন তেমন রবিবার নয় কিন্তু, এ হলো বাঙালির রবিবার। গল্প শুরু করছি ব্রেকফাস্ট থেকে। এই একটু আগে আপনারা শুনলেন যে আজকে আমি রাঁধুনি, তাই চালাকি করে রান্না কাটাবার জন্যে ঠিক করি বাইরে ব্রেকফাস্ট করব। অ্যাটলিস্ট একটা মিল তো কমবে। সুস্মিতাকে একটু লোভ দেখালাম চিজ স্যুপ খাবো বলে, ব্যাস ব্রেকফাস্টের বেলায় বেঁচে গেলাম। তবে দুপুরের রান্নাটা এখনও মনে হচ্ছে না কাটাতে পারবো বলে। দাঁড়ান, চেষ্টা করি। বাজার করতে গিয়ে যদি একটু দেরি করিয়ে দিতে পারি, তখন ওকে কনভিন্স করব এটা বলে যে অনেক দেরি হয়ে গেছে, চল বাইরেই খেয়ে নি। উফ, রান্না করতে হবে ভেবেই গায়ে জ্বর আসছে। আপাতত লেট আস কনসেন্ট্রেট অন দ্য ব্রেকফাস্ট, পরেরটা পরে ভাববো। ভালো এটা। অল হেলদি ইনগ্রিডিয়েন্টস। ব্রেড, এটা মাল্টিগ্রেন ব্রেড। তার ভিতরে তোমার চিকেন রয়েছে, অ্যাভোকাডো স্লাইস রয়েছে। অ্যাভোকাডো আমাদের খুব পছন্দের জিনিস, এখানে এসেই খেয়েছি প্রথমবার। আর তার সাথে আছে সানড্রাইড টমেটো। এটা না আমি এখানেই প্রথম খেলাম। টমেটোগুলোকে, ছোটো ছোটো টমেটো, এগুলোকে রোদে শুকিয়ে তারপরে ইউজ করে এরা স্যান্ডউইচে, স্যুপে, অনেক জায়গাতে। খেতে খুব সুন্দর লাগে, টক টক মিষ্টি মিষ্টি একটা ব্যাপার থাকে। তো স্যান্ডউইচটা বেশ ভালো খেতে। যাক, ভালোভাবে ব্রেকফাস্ট ইজ ডান। প্লেটটাকে রেখে দিয়ে এবার বেরোবো বাজার করতে। দেখি এবার সুস্মিতা কেমন গাড়ি চালায়। চিজ স্যুপ খাওয়ার লোভে নাচতে নাচতে চলে তো গেলাম ঠিকই, কিন্তু ও ভাবলো আমি কিছুই বুঝি না। ঠিক ধরেছি ওর চালাকি। ও ব্রেকফাস্ট বানানো কাটিয়ে দিল, তাই আমিও কনভিনিয়েন্টলি বাজারে যাওয়ার ড্রাইভটা কাটিয়ে দিলাম। দেখলেন তো কেমন কিছু পাত্তা না দিয়ে কিভাবে ড্রাইভার সিটটা কাটিয়ে হেল্পার সিটে উঠে গেল। আসলে সমস্যাটা হলো সবাই চালাক হয়ে গেলে যা হয় আর কি। আলটিমেটলি ক্ষতিটা আমাদেরই হলো। এখন অবধিও কেউ আমরা নিজেদের ভয়টাকে কাটিয়ে উঠতে পারলাম না। বাজারে যাচ্ছিলাম আমরা চিকেন কিনতে। রবিবার দুপুরে মাংসের ঝোল একটু বাড়িতে বানিয়ে খাবো করে। এই চিকেন আমরা আমেরিকান মার্কেটেও পাই, কিন্তু ওখানে গোটা কিনতে হয়, কেটে দেয় না। তাই আমরা এখানে আসি চিকেনটা কিনতে। এখানে মেশিন দিয়ে সুন্দরভাবে আমাদের মতন পিস করে কেটে দেয়। মাছটাও এই সেম মেশিন দিয়েই কাটা হয়। এটা ওই $10 মতো পড়লো। 2.79 পাউন্ডের $9.79 হোল চিকেন। এরপর আমরা ইন্ডিয়ান মার্কেটে কিছু বিস্কুট আর কিছু আমাদের দেশের স্ন্যাক্স কিনতে যাই। দেখুন অবস্থা দেখুন, ঠান্ডা আছে, উনি বীর পালোয়ান, জ্যাকেটটা গাড়িতে রেখে চলে এসেছে। জ্যাকেট পরিস কেন? তোকে তোকে পালোয়ানগিরি করতে কে বলেছে? তোকে কে কে প্রাইজ দেবে তোকে? এখানে তোকে প্রাইজ দেওয়া হবে, একটা চকলেট। আমি একটু ইচ্ছা করে টাইম ওয়েস্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু সুস্মিতা ধরে ফেলে আর তাড়াতাড়ি করে বাজারটা সেরে ফেলে। এমনি সময় এলে গোল গোল ঘুরতে থাকে,
আর আজকে ছুটে বেড়াচ্ছে যাতে আমি বাড়ি গিয়ে রান্নাটা করি। তবে এর প্রতিশোধ আমি আগেই নেওয়ার সুযোগ পেয়ে যাই। আমাকে যদি রান্না করতে হয় তাহলে সুস্মিতাকে ফেরার সময় ড্রাইভ করতে হবে। গাড়ির চাবিটা ওকে দিয়ে দুগ্গা দুগ্গা বলে গাড়িতে উঠে পড়ি। তাহলে এখন সেই সময় ক্লাইম্যাক্স, গল্পের ক্লাইম্যাক্স, সুস্মিতা আজকে গাড়ি চালাবে। ঠিকঠাক আশা করি বাড়ি পৌঁছে যাবো তো? হ্যাঁ, পৌঁছে দেবো। একটু ভয় ভয় লাগছে। আসলে গাড়ি চালাতে জানলে কারোর পাশে বসে আন্ডার কনফিডেন্ট থাকলে একটু ভয় লাগে। চলো, লেটস ডু ইট টুডে। রেডি হয়নি, টেনশনে তো বেশি গরম লাগবে দেখো। বেল পর। আমার তো পাই পৌঁছাচ্ছে না অ্যাক্সিলারেটর অবধি। আরে সিটটা এগো, এটা আমার হাইট অনুযায়ী। বাবা, তো বাচ্চাদের সিট হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে। বেবি সিট। আরে তুই কত অ্যাটেন্টিভ হয়ে চালাবি বটু? আমি পারি না নয়তো। রেডি? ওই পার্টটার থেকে নিবি, হ্যাঁ ক্লোজটার থেকে নিবি না। ওয়েট, এখন ওই সিগন্যালটা খোলা আছে। কোনো তাড়া নেই আমার জীবনে। ওহ, ওই গলি থেকেও গাড়ি বেরোলো। তুই গাড়ি ধরেছিস তো, গাড়ি ধরে হঠাৎ করে বেড়ে গেল না রাস্তায় মোটর। এখন যাবি না, এসেই যাচ্ছে যাবি না, এখন যাস না। The traffic is trying my patience. I am patient. আমার ভয় লাগে আশেপাশে থেকে হুশহাস করে গাড়ি গেল। মোটামুটি আমি আর রাস্তার দিকে তাকাচ্ছি না, ভালোই চালাচ্ছে বলে তো মনে হচ্ছে। বেশি বলিস না। না, কনফিডেন্টলি চালা। আমি কুচ করলে তুই বেশি কনফিউজ হোস। ইটস জাস্ট দ্যাট ডোন্ট কিল মি। I won't. I love you. ঠিক আছে, খুব কনফিডেন্টলি চালাচ্ছে, খুব ভালো। এটা যে কি ভালো নিউজ আমার জন্যে। আমার একটু একটা দায়িত্ব কমলো আর কি। ব্রডে এত টেরা বেঁকা হয়ে লেনগুলো গেছে, লেন ড্রাইভিং হ্যাঁ, মানে- প্র্যাকটিস করার জন্য আইডিয়াল। তো রাস্তা ঘুরবে তো লেনও তো ঘুরবে। ঠিক আছে, তুই কিন্তু এখন ওভার কনফিডেন্সে ভুগছিস, ড্রাইভ করতে করতে গল্প করছে। না করছি না। সব পরপর রেস্টুরেন্ট, খাবার দোকান সব এই ব্রডের ওপরে। এটা হচ্ছে আমরা আবার সিটির বাইরে গেছিলাম বাজার করতে, এখন আবার সিটিতে আস্তে আস্তে ঢুকছি। এটা এখনো সিটি লিমিটস এর বাইরে, যে কারণে স্পিড লিমিট এখনো 45। হ্যাঁ, সিটি লিমিটসে হলে 35-এ নেমে যাবে। 35। হ্যাঁ, এই যে সব ওয়াল পেন্টিংগুলো আপনাদের আগে দেখিয়েছিলাম একদিন। এই দেখুন, খুব সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং করা থাকে। এগুলোকে মিউরালস বলে। হ্যাঁ, আমরা ওই আমাদের আগের ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম। যাকে যার যার প্রশ্ন ছিল তুই গাড়ি চালাতে জানিস কি না, তুই ইউ হ্যাভ প্রুভড ইয়োরসেলফ। না, গাড়ি চালাতে তো জানি, সে তো ফ্লোরিডার একটা কিন্তু ভিডিওতেই হাইওয়েটা আছে। একটু ট্রিকি আর কি, ওটা একটু ভয়ও লাগে নতুন যারা আসলে চালায়। আমি গাড়ি চালাতে খুব একটা এনথুসিয়াস্টিক নই। হুম। আর মানে এখনো না, সেখানে আমি খুবই এনথুসিয়াস্টিক। হ্যাঁ, আর সেরকম ভাবে প্রয়োজন পড়েনি। আমার অল টাইম ড্রাইভার আছে না, সে কারণে আমার খুব একটা দরকার পড়েনি। ওই দেয়ালে পিঠ ঠেকলে মানুষ সবই শিখে যায়। কোনো কিছু নিজে করতে পারাটা যে কি আনন্দের বলে বোঝাতে পারবো না। এই ছোটোখাটো কাজের জন্য ভয় পাওয়া, কারোর ওপর ডিপেন্ড করা অনেকটাই মেন্টাল প্যারালিসিসের মতন। কাউকে বলে কনভিন্স করার থেকে নিজে চেষ্টা করাতে তো কোনো অসুবিধে নেই, শুধু একটা সাপোর্টের দরকার। আগে না হয় মেয়েদের একটা সোশ্যাল রেস্ট্রিকশন ছিল, কিন্তু আজকে তো তা নেই। তাহলে আর কোনো অজুহাতেরই জায়গা নেই। নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য পাশের মানুষ থেকে যেই মেন্টাল স্ট্রেংথটা দরকার তা আমি পাই, এটুকুনি যথেষ্ট। ইন্ডিপেন্ডেন্স আর লিবার্টি কাউকে বলে শেখানো যায় না, ইট ইজ আ স্টেট অফ মাইন্ড। আর আজকে আমি অ্যাটলিস্ট চেষ্টা করেছি টু লিবারেট মাইসেলফ। তাহলে জান, আমি ভেবেছিলাম এর থেকেও বেশি দাঁড়াবো। হ্যাঁ, মানে আমি 10-15 মিনিট ভেবেছিলাম, ভিডিওটা বন্ধ করতে হলো না। ইয়েস, তাহলে সেফলি বাড়ি। ওর পর এবার আমার পালা। আসলে যেই জিনিসটা আমরা ডেইলি বেসিসে করি না, সেই জিনিসটার আমাদের মধ্যে শুধুমাত্র কনফিডেন্স কম থাকে। এবিলিটি নেই সেটা বলাটা ভুল হবে। আমার খুঁটি নামে দাঁড়িয়ে লোকে ভাববে পাকা রাঁধুনি আমি। পাকা রাঁধুনি কি না হোক, কিন্তু গন্ধটা যা বেরিয়েছে। ছোট থেকেই রান্না করার কম্পালশন ফেস করতে হয়নি আমাকে।
বলতে পারেন সেই হিসেবে আমি প্রিভিলেজড। ওটা যেন মাকেই করতে হয়, কেউ কোনো রিজন দেওয়ার কোনোদিন প্রয়োজন মনে করেনি। আরেক দিক দিয়ে দেখতে গেলে অনেকেই ভালোবেসে করেছে। মায়ের হাতের রান্না আমরা কথায় কথায় বলে থাকি, তবে সেটাকে ফর গ্রান্টেড নিয়ে ফেলাটা ভুল। আজকে সুস্মিতা রান্না করতে ভালোবাসে বলে ও করে, আর আমিও গাড়ি চালানোটা বড় হতে হতে শিখেছি। তাই পায়ে চাকা লাগিয়ে ঘুরে বেড়ানোটা আমার প্যাশন আর অভ্যাস দুটোই বলতে পারেন। তবে প্রয়োজন অনুযায়ী আজকে রান্না করতেও শিখেছি। এইভাবেই বলতে পারি যে ইন্ডিপেন্ডেন্স আর লিবার্টি পাওয়ার চেষ্টায় আমিও আছি। টুকটাক ইন্টারডিপেন্ডেন্সি তো থাকবেই। গল্পের শুরুতে ইনিশিয়ালি আমরাও ভয় পেয়েছিলাম, তাই কাজগুলো গাঁঠিয়ে দেওয়ার চেষ্টা দুজনেই করেছি। তবে একে অপরকে একটু সাহস দিলে কোনো কিছুই আর অসম্ভব থাকবে না। চান কমপ্লিট। রোববার দুপুর বেলায় মাংস ভাত খাবো। লেগ পিস। আজকে তুই নে লেগ পিস। না, আরেকটা আছে তো তোরও। ঠিক আছে, আপাতত তুই আগে নে। আজকে রান্না তো আমি করেছি। হুম, রান্না করে খেয়ে মজা থেকে খাইয়ে মজা বেশি। ঝোল নিচ্ছি না, ঝাল যদি হয়। হ্যাঁ, ফাটাফাটি। খুব ভালো। কি খুব ভালো, খুব ঝাল। তোর চেয়েও ভালো? হ্যাঁ, আমার চেয়েও ভালো। পাস করে গেছি। ক পেয়েছো? পুরো ক। তুমি পেয়েছো? আর তুই না দিয়ে চোর চোর কিন্তু দিয়ে হেভি ঝাল হয়েছে। বাট না, গুড। লেবু মাখতে হবে আমাকে। চলুন, শেষ ভালো তো সব ভালো। সুস্মিতা আজকে ফাটাফাটি নিখুঁত গাড়ি চালিয়েছে, আর আমিও অলমোস্ট পারফেক্ট একটা বাঙালি মুরগির ঝোল রান্না করেছি। কই দে দুপুর বেলার মাংস ভাত। আগে বিন সেদ্ধ খা, তারপর মাংস ভাত। বেশিরভাগ রবিবার বেরিয়ে বেরিয়ে মাঝের মধ্যে এরকম শান্তি রবিবার বেশ ভালোই লাগে। পরিস্থিতি আলাদা হলেও আমরা সবের মধ্যে একটু মিল পেতে চাই। বিদেশ হলেও দেশের মতনই কাটাতে চাই। এরপর দিতে যাব ভাত ঘুম, তাই গল্পটা এখানেই শেষ করতে চাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর পারলে শেয়ার করে দেবেন তাদের সাথে যারা এরকম গল্প শুনতে বা দেখতে পছন্দ করে। দেখা হবে খুব শিগগিরই। ফিরে আসবো একটা নতুন গল্প আর একটা নতুন অভিজ্ঞতা নিয়ে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ, গুড বাই।